আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার ভাই বোনেরা, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ জহিরুদ্দিন, এক্সিম ব্যাংক পিএলসিতে আছি। আজকে আমি পঞ্চম ব্যাংকিং প্রফেশনাল এক্সামের রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের 7 নম্বর ম্যাথটা নিয়ে 9 নম্বর ম্যাথটা সলভ করে দিব আপনাদের সুবিধার্থে। আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। এই ম্যাথটায় প্রথমে আমাদের কিছু পার্টিকুলার দেওয়া আছে, এরপর বলছে ক্যালকুলেট এলসিআর, এনএসএফআর, এডিআর, লেভারেজ রেশিও ফ্রম অ্যাবভ ইনফরমেশন। আমরা এলসিআরটা বাইর করব। এলসিআর, এই ম্যাথগুলো আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে এটা ফুল মার্কস, এটা থেকে এক নাম্বারও কাটা যাবে না। আর এলসিআর এর সংজ্ঞাটা আমরা কি জানি? স্টক অফ হাই লিকুইডিটি অ্যাসেট। স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই নেট ক্যাশ আউটফ্লো, নেট ক্যাশ আউটফ্লো ওভার next 30 days. আমাদের পার্টিকুলারসে দেওয়া আছে টোটাল স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট 600। নেট ক্যাশ আউটফ্লো বলতে আমরা বুঝি হচ্ছে টোটাল এক্সপেক্টেড ক্যাশ আউটফ্লো ওভার নেক্সট 30 ডেজ, টোটাল এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লোস ওভার নেক্সট 30 ক্যালেন্ডার ডেজ। তাহলে আমরা এখানে নেক্সট এক্সপেক্টেড ক্যাশ আউটফ্লো ওভার 30 ডেজ 800, আর আমাদের প্রশ্নে দেওয়া আছে ইনফ্লো হচ্ছে 500। তাহলে আমরা কি পাই? 600 300 সমান 200। দেখুন, বাংলাদেশ ব্যাংক রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা 100 সমান অথবা 100 থেকে বড় হতে হবে। 100 সমান অথবা 100 থেকে বড় হতে হবে, তাহলে আমাদের রিকোয়ারমেন্টটা, প্রদত্ত প্রশ্নের রিকোয়ারমেন্টটা বাংলাদেশ ব্যাংক গাইডলাইন ফুলফিল করছে। সুতরাং আমরা বলতে পারি এটি বাংলাদেশ ব্যাংক গাইডলাইন অনুসারে হয়েছে। এরপরে আমাদের সেকেন্ড পার্টটা হচ্ছে, তাহলে আপনারা আশা করি এটা বুঝতে পারছেন। সেকেন্ড পার্ট হচ্ছে NSFR। NSFR হচ্ছে অ্যাভেলেবেল, সূত্রটা হচ্ছে অ্যাভেলেবেল অ্যামাউন্ট স্টেবল ফান্ড। অ্যাভেলেবেল অ্যামাউন্ট স্টেবল ফান্ড বাই রিকোয়ার্ড অ্যামাউন্ট স্টেবল ফান্ড। এখন আমাদের প্রশ্নে কিন্তু দুইটাই ক্রাইটেরিয়া দেওয়া আছে, তাহলে আমরা সহজে এটা বাইর করতে পারি। তাহলে অ্যাভেলেবেল অ্যামাউন্ট অফ দ্য স্টেবল ফান্ডিং হচ্ছে আমাদের 3000, আর হচ্ছে রিকোয়ার্ড অ্যামাউন্ট স্টেবল ফান্ড হচ্ছে 2800। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 107.14। দেখুন, NSFL বাংলাদেশ ব্যাংক রিকোয়ারমেন্ট অনুযায়ী এটি 100 থেকে বড় অথবা 100 সমান হতে হবে। তাহলে আমাদের NSFF প্রদত্ত প্রশ্নের NSF এটা বাংলাদেশ ব্যাংক ক্রাইটেরিয়া মেনে চলে, সুতরাং এটাও আমরা বাংলাদেশ ব্যাংক ক্রাইটেরিয়া অনুসারে হয়েছে। এরপরে আমি দেখাবো হচ্ছে প্রশ্নে আমাদের চেয়েছে এডিআর। এডিআর হচ্ছে আমাদের টোটাল লোন এন্ড অ্যাডভান্স। টোটাল লোন অর অ্যাডভান্স ইনভেস্টমেন্ট। টোটাল লোন অর ইনভেস্টমেন্ট, আমি ইনভেস্টমেন্ট বলি।
কারণ আমাদের কনভেনশনাল ব্যাংকগুলো লোন অথবা অ্যাডভান্স বলে, আর সরিয়ে ভিত্তিক ব্যাংকগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট। এই জন্য আমাদের টোটাল লোন অ্যান্ড ইনভেস্টমেন্ট অর টোটাল টাইম টোটাল ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিস, টোটাল ডিমান্ড অর টাইম লাইবিলিটিস, টাইম আমাদের প্রদত্ত প্রশ্নে আমাদের টোটাল লোন আছে হচ্ছে 5,000, আর আমাদের টোটাল টাইম অ্যান্ড ডিমান্ড ডিপোজিট দেওয়া আছে 5,500। তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে হচ্ছে 90.9%। তাহলে আমাদের এই এরিয়ার কি বাংলাদেশ ব্যাংক রিকোয়ারমেন্ট চলে? আমরা জানি বাংলাদেশ ব্যাংক সার্কুলার অনুযায়ী এই কনভেনশনাল ব্যাংকগুলোর জন্য স্ট্যান্ডার্ড এরিয়া রেশিও হচ্ছে 87%, আর সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর জন্য হচ্ছে 92%। তাহলে দেখুন আমাদের এইখানে প্রদত্ত এরিয়ার বাংলাদেশ ব্যাংক রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়েছে। আমি যদি এটি কনভেনশনাল ব্যাংক ধরি তাহলে 99%, আর এখানে কনভেনশনাল ব্যাংকিং আমি যদি এটি ইসলামিক ব্যাংকিং ধরি তাহলে আমাদের প্রদত্ত এরিয়া বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ঠিক আছে। কনভেনশনাল ব্যাংক আর ইসলামিক ব্যাংকের জন্য হচ্ছে 92। তাহলে আমরা এরিয়ারও পেয়ে গেলাম, এরিয়ার হচ্ছে 90.9%। এরপরে আমাদের কাছে চাওয়া হয়েছে লেভারেজ রেশিও। এই প্রশ্নটা অনেকে দিতে পারে নাই, এটা একেবারে ইজি, এটি একটু টেকনিক ফলো করা হয়েছে। লেভারেজ রেশিও সমান আমরা জানি টায়ার ওয়ান ক্যাপিটাল বাই টোটাল অ্যাসেট, TOTL, টোটাল অ্যাসেট। দেখুন ব্যাংকার ভাইরা, এখানে টায়ার ওয়ান ক্যাপিটাল আমাদের দেওয়া আছে, কিন্তু আমাদের প্রশ্নে টোটাল অ্যাসেট দেওয়া নেই। এখন অ্যাসেটটা আমরা কি বলবো? আমরা জানি যে ব্যাংকের জন্য অ্যাসেট হচ্ছে লোন অথবা অ্যাডভান্সটা, এই জন্য আমাদের টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্স 5,000 টাকা দেওয়া আছে। আমরা টায়ার ওয়ান ক্যাপিটালও দেওয়া আছে। অনেকেই এখানে টোটাল অ্যাসেট দেয় নাই, এই জন্য এই প্রশ্নটার আনসার করতে পারেনি। তাই আমি আপনাদের বলি লোন অর অ্যাডভান্স হচ্ছে ব্যাংকের জন্য অ্যাসেট। এইখানে তাহলে আমাদের টায়ার ওয়ান ক্যাপিটাল হচ্ছে আমাদের 400, আর আমাদের টোটাল লোনস অর অ্যাডভান্স হচ্ছে 5,000। তাহলে আমাদের এর অ্যাসেট হচ্ছে যেটা লোন অর অ্যাডভান্স এখানে দেওয়া আছে ওইটাই হবে। তাহলে আমরা এখানে হচ্ছে লেভারেজ রেশিওটা আমরা পাই হচ্ছে 8%। বাংলাদেশ ব্যাংক রিকোয়ারমেন্ট অনুযায়ী এই লেভারেজ রেশিও হওয়ার কথা হচ্ছে অ্যাটলিস্ট 3%, কিন্তু আমাদের এখানে 8% আছে। সুতরাং আমাদের প্রদত্ত যে লেভারেজ রেশিও এটি বাংলাদেশ ব্যাংক ক্রাইটেরিয়া মেনে চলে। তো সেকেন্ড প্রশ্নটা এখানে বি নাম্বার, কম্পেয়ার দ্য রেশিও ক্যালকুলেট অ্যাবভ দ্য রেগুলেটরি থ্রেশহোল্ড, মেক ইউর কমেন্টসমেন্ট। দেখুন আমি প্রত্যেকটা অঙ্ক যখন করিয়েছি প্রত্যেকটার সাথে বাংলাদেশ ব্যাংক রিকোয়ারমেন্টগুলো বলে দিয়েছি। তো এটাই হচ্ছে বি নাম্বার প্রশ্নের উত্তর। আর ডু ইউ থিঙ্ক লোয়ার এডিআর ইজ গুড ফর ব্যাংক পোর্টফোলিও? এখানে বলা হয়েছে আপনি কি মনে করেন লোয়ার এডিও রেশিও কি ব্যাংকের জন্য ভালো? না, আমাদের জন্য মনে রাখতে হবে আইডি রেশিও বেশি এবং কম কোনোটাই ভালো না, এটা একটা স্ট্যান্ডার্ড মানে থাকা ভালো। আইডি রেশিও কম হওয়া মানে হচ্ছে ব্যাংকের ইনভেস্টমেন্ট কমে যাওয়া, মানে ব্যাংকের প্রফিট কমে যাওয়া। আবার আইডি রেশিও যখন আমাদের বেশি হয়ে যায় তখন আমাদের হাতে কোনো তারল্য থাকে না, তখন ব্যাংক তারল্য সংকটে ভুগে, ব্যাংক রিপুটেশনাল রিস্কে পড়ে যায়।
তখন আরেকটা ঝুঁকি সৃষ্টি হয়। বর্তমানে আমাদের এই যে বিভিন্ন ব্যাংকগুলো 5 আগস্টের পরে এই ক্রাইসিসে পড়ছিল। আমরা সবাই ওভার এডিআর রেশিওটা অনেক হাই হয়ে গেছে, আমাদের কাছে লিকুইডিটি নেই, এই জন্য কাস্টমারের চাহিদা মতো আমরা টাকা দিতে পারিনি। তাহলে আমাদের মনে রাখতে হবে লোয়ার এবং হায়ার আর এডিআর রেশিও কোনোটাই ব্যাংকের জন্য ভালো না। এটা একটা স্ট্যান্ডার্ড মান। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক এটা সেট করে দিয়েছে 92%, আর কনভেনশনাল ব্যাংকের জন্য 87%। ওকে, ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য।